আরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায় মশারির তলে, কত মায়া শুধু মায়া আর মায়া, মায়া রে মায়া। নাকে দিয়া পানি ঢুকবো দিকা তুলা ঢুকায়া দে, কান দিয়া পানি ঢুকবো দিকা তুলা ঢুকায়া দে। বেশি গরম পানি দিলে তীব্র বেশি হবে তোলে, তাই বলে কুসুম গরম জল দেয়। পুরান কোন কাপড় দেয় না, মায়া কইরা নতুন কাপড় কিনা দেয়। খাটের মধ্যে শুয়াইয়া কান্দে লইয়া তারে মাঠে নিয়া যায়, কবরের পারে যাইয়া তারে আলতো ভাবে মাটির মধ্যে নামায়া দেয়। কত মায়া এই বান্দারে, কত মায়া কইরা আল্লাহ বানাইছে। আবার বান্দা বান্দারে কত মায়া কইরা কবরে শুয়াইয়া রাখে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারি তলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই মুহূর্তে তাহিরি যদি মারা যায়, আমার ভাই কাউন্সিলর আনিসুর রহমান নাইম ভাই বলবেন, আল্লামা মুফতি আব্দুর রহমান আল কাদরি পীর সাহেব হুজুর বলবেন, আমার বড় ভাই আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব বলবেন, একটা লাশবাহী গাড়ি আনো। তাহিরি ওয়াজ করতে যাই স্ট্রোক কইরা মারা গেছে, তারে বাড়িতে পাঠাইতে হবে, এই কথা কেউ বলবে না। বলবে লাশবাহী গাড়ি আনো, লাশটারে বাড়িতে পাঠাতে হবে। হ্যাঁ, ওয়াজ বুঝেন কিছু? বুঝে আসে ওয়াজ? বাড়িতে নেওয়ার পরে রাতের বেলা আমার লাশটা ঘরে ঢুকাই না, কয়েকটা চাটি বিছাইয়া দে। বাহিরে একটা চাটি বিছাইয়া দিল, আমার লাশটারে শোয়া। সুকেজে ঘুরতেছে, কয় লাশের উপরে চাদরটা কই দে, তাহিরি সাহেবের উপরে চাটি দে। এই কথা কেউ বলবে না। সকালবেলা লাশের জন্য বড়ই পাতার গরম জল করবে। আম পাতা জাম পাতা এত পাতা থাকতে বড়ই পাতার গরম জল কেন করা হবে? এই কথা সব মাহফিলে বলি, কিন্তু এই কথার রহস্য দি কেউ কয় না। লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, এত কাপড় থাকতে সাদা কাপড় দিয়া কেন তোমার আমার কাফন? প্রতি মাহফিলে বলি এই কথাটা, হাকিকত দি কেউ কয় না। ও যুবকের দল, এবার আমার জন্য পানি গরম করবে, তাহিরি সাহেবের গোসল করাবার জন্য পানি গরম করো, এই কথা কেউ বলবে না। বালি তো লাগে, মানুষ দেখলে খুব ভালো লাগে, মানুষ দেখলে খুব ভালো লাগে। আবার যখন রাত্রিবেলা শোয়ার পরে ভাবি এত হাজার হাজার লোক ওয়াজে, আমি যদি ওই রাতে কবরে গিয়ে চির এতিম হয়ে শুয়ে থাকি, আমার কবরে কেউ যাবে না। অনেকে বলে হুজুর কেমন ফিলিংস মনে হয়? আমি বলি যে ফিলিংস কি মনে হবে? আরে ওয়াজের মাহফিলের শ্রোতা দিয়ে আমি কি ফিলিংস করব? ওয়াজের মাহফিলের শ্রোতা দিয়ে আমি কি বলবো? আরে আমার শয্যা সঙ্গিনী, আমার স্ত্রীও তো আমার বেডে ছিল, আমার সন্তানও তো ছিল, কিন্তু দেখা গেল আমি যখন মৃত্যুর যন্ত্রণায় কাঁদবো, আমার পরিবার আমার মৃত্যুর কষ্টের ভাগ 1 মিনিটের জন্য নিবে না। ঠিক কি না বলে?
করলাম নিবে না। এই পৃথিবীর কেউ কাহারো জন্য আপন নয়। কেন তাহিরি নবী নবী করে একটু পরে বলবো, একটু পরে বলবো। এই পৃথিবীর সব স্বার্থপর। আরে আমি মরে যাওয়ার পরে, আমার কবরে যাওয়ার পরে আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য সব পাগল হয়ে যাবে। আমার ব্যাংকের টাকা আছে কিনা চেক খুঁজতে পাগল হয়ে যাবে, অ্যাকাউন্ট নাম্বার খুঁজতে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু আমি বৃষ্টির দিনে কবরে শুয়ে আছি, উপর থেকে বৃষ্টি পড়ে আমার কবরটা পানি দিয়ে ভেসে গেছে, গোশতগুলা খুলে খুলে পড়ে গেছে, হাড্ডিগুলো বাজে বাজে পড়ে আছে, আমার চোখগুলো উঠে গেছে, কঙ্কালের মতন আমি পড়ে আছি। যে ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না, সুখী কিনা দুঃখী আছি এই কথার বেদ বোঝার মতন ক্ষমতা আমার পরিবারের নেই। ঠিক কিনা বলেন?